হ্যালো সবাইকে, সোনার কাঠি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব এই ছোট্ট মিনি ওয়ালেটটি বানানো। এটা দেখতে যতটা সুন্দর, বানানো খুব ইজি। আর স্পেশালি এই ভিডিওটা রয়েছে বিগিনার্সদের জন্য, যারা নতুন নতুন ক্রোশে এই আইটেমস বানানো শিখছো, ও তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। তাই দেখতে থাকো আমি কি করে এটা বানাচ্ছি। এই মিনি পার্সটি বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দু ধরনের ইয়ার্ন। তো আমি নিয়েছি রেড কালারের একটা ইয়ার্ন, আর হাইলাইট করার জন্য নিয়েছি সাদা কালারের ইয়ার্ন। তার সাথে নিয়েছি একটা 3.25 এর একটা ক্রুশেট হুক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের সুবিধা মতো হুক নেবে। আর এই পার্সটা বানানো এতটাই সোজা যে যারা বিগিনার্স রয়েছে তারাও এই পার্সটা বানাতে পারবে খুব সহজে। তাহলে চলো শুরু করা যাক। আমি প্রথমে এটা একটা নট টাই করে নেব। এটা খুব ডিজাইন যে হবে এমনটা নয়, খুব সিম্পল সিঙ্গেল ক্রুশেতে পুরো পার্সটা আমরা করব। আর আর দেখতেও ভীষণ সুন্দর হবে। আমি এখানে 48টা চেন করে নিচ্ছি। চেন কি করে করতে হয় সেটা তো সাধারণত সবারই জানা থাকে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6। তো এখানে আমি পুরোপুরি 47টা ঘর করে নিয়েছি, আর একটা ঘর বাকি রয়েছে। এই যে পুরোপুরি 48টা ঘর আমি করে নিয়েছি। এরপর কাজ শুরু হবে। যেহেতু পুরো পার্সটাই আমরা, বা পাউচ আমরা যেটাই বলি না কেন, মিনি পার্স বা মিনি পাউচ, এই পুরোটাই তৈরি হচ্ছে কেবলমাত্র সিঙ্গেল ক্রোশিয়ার উপরে। তো খুবই ইজি বানানো, বিগিনার্সরাও পারবে বানাতে, একটু ভালোভাবে দেখলে বা ধ্যান দিয়ে দেখলেই পারবে। তো এখানে যেহেতু আমরা 48টা ঘর নিয়েছি, তাই প্রথম ঘরটাকে আমরা বাদ দেব। দেখতেই পাচ্ছ, এই প্রথম যে ঘরটা রয়েছে সেই প্রথম ঘরটাকে বাদ দিয়ে আমরা সেকেন্ড ঘর থেকে সিঙ্গেল ক্রোশিয়া করা শুরু করব। আর দেখবো যে চেন শেষে আমাদের কাছে 47টা সিঙ্গেল ক্রোশিয়া আছে কি নেই। প্রথম ঘরটা বাদ দিয়ে আমি সেকেন্ড ঘর থেকে সিঙ্গেল ক্রোশিয়া করা শুরু করছি। 1 2 3 4 5 46, এবং লাস্টের ঘরটা বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে 47। সাতচল্লিশটা ঘর কমপ্লিট। এরপর নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য একটা চেন করে নেব। তারপর এটাকে ঘুরিয়ে আবার সিঙ্গেল ক্রোশে এই ফাঁকগুলোর মধ্যে দিয়ে। এই যে ফাঁকগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকগুলোর মধ্যে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো দেখো, দ্বিতীয় রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে 46টা ঘর করে নিয়েছি। আর এই যে 46টা ঘর করার পর তোমরা দেখতে পাচ্ছ আশা করি, 46টা ঘর করে নেওয়ার পর এই যে লাস্ট ঘরটা সেটা এখনো বাকি রয়েছে। তো আমি লাস্ট ঘরটা করে নেব। এই যে ফাঁকগুলো রয়েছে, ফাঁকগুলোর মধ্যে শুধু সিঙ্গেল ক্রোশে করতে হবে। 47টা করে ঘর করতে হবে। যতটা তোমরা লেন্থ চাও ঠিক ততটা করতে হবে। আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, যে
করতে করতে যদি উল এরকম বেঁকে যায় তো সেটা কোনো সমস্যা নয়, কেননা যখন আমরা আস্তে আস্তে এর লেন্থটা বাড়াবো তখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা সোজা হয়ে যাবে। তো 2 নম্বর রাউন্ডও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3 নম্বর রাউন্ডে যাব। তো পুনরায় আমি একটা চেন করে নিচ্ছি, করে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে ফাঁকগুলো রয়েছে, এই ফাঁকের মধ্যে মধ্যে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশে করতে হবে। আশা করি বুঝাতে পারছি তোমাদের। এই যে ফাঁকগুলো, এই একটা ফাঁক, এই একটা ফাঁক, এই একটা ফাঁক, এই ফাঁকগুলোর ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করতে হবে 47টা করে। আর যতটা লেন্থ তোমরা চাও ততটা করতে হবে। তো আমি এখানে সেম প্রসেসে 14 থেকে 15টা রাউন্ড করব। 14 থেকে 15টা রাউন্ড করার পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এখানে কাটু লাগিয়ে দিয়েছি। আমি এখানে 12টা রাউন্ড করেছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বড় করতে পারো ওয়ালেটটা। বেশি বড় চাইলে তোমরা রাউন্ডগুলোকে বাড়াবে, 15-20টার মতো করবে। আর যদি মনে করো যে না মিনি ওয়ালেট বানাবে তাহলে মিনিমাম 14টা করবে। তো আমার এখানে উলের সাইজ অনুযায়ী আমার মনে হয়েছে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা সুন্দর হবে, তাই আমি 12টা রাউন্ড করে কাট করে দিয়েছি সুতোটা। এবার আমি নেব অন্য কালারের সুতো। তো দেখো আমি এখানে সাদা কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে চারপাশটাকে সেলাই করব যাতে একটু হাইলাইট হয়। তো তার জন্য প্রথমে আমাদের যেটা দরকার, সবসময় কিন্তু হাইলাইট করার সময় দেখবে যে সামনের দিকটা যেন উপরে থাকে, মানে যখন আমরা হাইলাইট করব তখন সামনের দিকটা যেন থাকে। আমরা দেখে নিই যে কোনটা সামনের কোনটা পেছনে। এ দেখো এটা হচ্ছে পেছন সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। বোঝাই যাবে, করতে করতে তোমরা বুঝতে পারবে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক। এরপর আমি এই সুতোটা দিয়ে এবার এখানে একটা, দেখতেই পাচ্ছ ফ্রন্ট সাইডে নিয়েছি। এবার এই সুতোটা দিয়ে আমি প্রথমে এই যে গ্যাপটা রয়েছে, আমরা তো গ্যাপে গ্যাপে করলাম, এবার এই গ্যাপের মধ্যে আবার ঢুকিয়ে দেবো কাঁটাটাকে দিয়ে, এই সুতোটা দিয়ে একবার করে নেব। এবারে সুতোটাকে দিয়ে ভালোভাবে এখানে একটা গাঁঠ দিয়ে দেব যাতে সুতোটা লুজ না হয়ে যায়। এরপরে সুতোটা দিয়ে সেই গ্যাপের মধ্যেই আবার চারপাশটাতে গিয়ে আমরা করব হচ্ছে সিঙ্গেল ক্রোশা। তো সিঙ্গেল ক্রোশা করে এসেছি পুরোটাতেই। তো সেম জিনিসই আমাদের রিপিট করতে হবে, তবে শুধু অন্য কালারের সুতো দিয়ে। তো সমস্যা হওয়ার কোনো কথা নেই। তবু বুঝতে না পারলে যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তো আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি একটা চেন করে নেব। চেন করে নিয়েছি, তবে মনে রাখবে এটা কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া নয়, এই চেনের সাহায্যে আমরা এখন সিঙ্গেল ক্রোশিয়া করব। তো দেখো আমরা এখানে চেন 1 করে নিচ্ছি, আর সাথে এটাকেও এই দুটোকেই নেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট আমরা চেন করব, একটা চেন হলো। এবার সেম স্টিচের মধ্যে গিয়ে আমরা আগে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই দেখো একটা সিঙ্গেল ক্রোশা হয়ে গেছে। এবার পুরো রাউন্ডটার মধ্যে যেরকমভাবে ফাঁকে ফাঁকে গিয়ে আমরা লাল কালারের সুতো দিয়ে করেছিলাম, ঠিক একই রকমভাবে সাদা কালারের সুতো দিয়ে এই ফাঁকগুলোর মধ্যে ভরতে ভরতে যাব আর পুরোটাকে কভার করব। তো দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি একটা লাইন। এবার আসছি লাস্ট যে ঘরটা রয়েছে সেটাতে। তো লাস্ট ঘরে মনে রাখতে হবে তোমাদের যে লাস্ট ঘরে কিন্তু আমাদের 3টে করে সিঙ্গেল ক্রোশা করতে হবে। তো করে নিচ্ছি। এই ঘরটা একটু, এটা প্রথম সিঙ্গেল ক্রোশা। সেম স্টিচের মধ্যে আমরা 3টে সিঙ্গেল ক্রোশা করব। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সিঙ্গেল ক্রোশা, আর এটা হচ্ছে 3rd নাম্বার সিঙ্গেল ক্রোশা। এবার দেখো
এদিকে তো আমরা ফাঁকে 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 করে আসলাম, কিন্তু এদিকে সমস্যা হতে পারে যে কি করবে কি না। তো দেখো এই যে লাইনগুলো রয়েছে না, এই লাইনগুলোর ফাঁকগুলোতে গিয়ে করতে হবে। দেখো কতগুলো লাইন আছে, এটা একটা লাইন, তারপরে এই যে একটা লাইন, তারপরে এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা ফাঁক, আমি এই ফাঁকের মধ্যে ঢোকাবো হুকটাকে। এবার সুতোটাকে টেনে বের করে আর একটা সুতো পেঁচিয়ে দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। আবার এই যে একটা ফাঁক দেখতে পাচ্ছ আশা করি তোমরা। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে চারপাশে স্টিচ করা। এবার আমরা এটাকে একটা ব্যাগের শেপ দেবো, যেহেতু এটা সাইড সোজা আর এটা উল্টা সাইড। এটা এবার তো বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারলি কোনটা সিধা কোনটা উল্টা সাইড। দেখো ক্রসগুলো অনেক গ্যাপে গ্যাপে আছে, আর এটা উল্টা। আর এখানে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এটা সিধা সাইড। যারা বুঝতে পারবে না, স্পেশালি বিগিনার্স যারা, তাদের জন্য এই ট্রিকটা। আর করতে করতে অটোমেটিক্যালি সেটা তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে যে কোনটা ফ্রন্ট সাইড আর কোনটা হচ্ছে ব্যাক সাইড। এবার আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এবার একটা ব্যাগের শেপ দেব। কি করে দেব? এরম ভাবে। এবার এই যে বিষয়টা, এই যে দেখো সুন্দরভাবে এটা একটা ব্যাগের শেপ হয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, সেম কালারের সুতো দিয়ে, মানে এই যে হাইলাইট করেছি যেই কালারটা দিয়ে, সেই কালারের সুতো দিয়ে আমাদের এই জায়গাগুলোকে স্টিচ করতে হবে। এখানে স্টিচ করতে হবে আর এতটা। সুতোটাকে আমি একটু বের করে নেব। আমি এই দিক থেকে দুটো সুতোকে এবার হাইড করার চেষ্টা করব। এই যে দুটো সুতো রয়েছে, সেই দুটো সুতোর সাহায্যে আমি এবার এই দুটোকে এটাকে সেলাই করব আর এই সুতোগুলোকে হাইড করব। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ব্যাগটা অলরেডি। এবার আমাদের যেটা করতে হবে, এই সুন্দর একটা বটম আমরা এখানে লাগাবো, সেলাই করব, যাতে ব্যাগটাকে আমরা এভাবে হুক করতে পারি বা ব্যাগটাকে সিকিউর করতে পারি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বোতাম নিতে পারো। আমি এটা নিয়েছি। এবার এটাকে আমি স্টিচ করব ঠিক এই জায়গাতে, একদম মাঝ বরাবর করতে হবে। তারপর এখান থেকে আমরা সেটাকে সিকিউর করব। আমরা চেন বানাবো। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের এই মিনি ওয়ালেটটি, যেটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে। তোমরা বিভিন্ন কালার দিয়ে ট্রাই করতে পারো। যদি এই জায়গাটা ডার্ক কালার ইউজ করো তাহলে এটা লাইট ইউজ করবে, আর এটা যদি লাইট কালার ইউজ করো তাহলে এই যে হাইলাইটের জায়গাটা সেটা ডার্ক ইউজ করবে। আমি আরও একটা বানিয়েছি, তবে এটা একটু ছোট, আর এটা মাল্টিপল কালার দিয়ে বানিয়েছি। ইয়েলো, তারপরে লাইট অরেঞ্জ, তারপর রেড, আর পুরোটা হোয়াইট দিয়ে সে করেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি? স্পেশালি এটা বিগিনার্সদের জন্য ছিল, যারা খুব সহজে এই ছোট্ট মিনি ওয়ালেটগুলো বানাতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।